এই ক্ষেত্রে আমরা দেখি আমাদের মহিলাদের কোরবানিটাই বেশি চুনে। মহিলা এক ভরি স্বর্ণের মালিক, কিন্তু সাথে ওর টাকাও আছে, 20-30 হাজার টাকা আছে। এরকম মহিলা কোরবানি দেয় না, মনে করতেছে আমার উপর কোরবানি নেই। কিন্তু আপনার 20,000 টাকা যদি ওর নগদ থাকে অথবা ব্যবসায়িক পণ্য থাকে, সাথে যদিও এক ভরি স্বর্ণ থাকে, বর্তমানে এক ভরি স্বর্ণের ন্যূনতম দাম হলো 1.5 লক্ষ টাকা, সাথে আছে কত 20,000, তাহলে 1,70,000 টাকা, কিন্তু সে কোরবানি দেয় না, ওয়াজিব তরক করলো। বৎসরে মাত্র একটা বার এই সুযোগ আসে। আর এরকম না যে 20 কোটি টাকার মালিক হলে 20টা কোরবানি দিতে হবে। কোরবানি মাত্র এক নাম, যত টাকাই হোক, ও হাজার হাজার কোটি টাকার মালিক হোক, ওর জন্য কিন্তু কোরবানি একটাই নাম। তাহলে কোরবানি কেন দেব না? জাকাত তো মনে করেন লাখে 2,500, 2 লাখের কিন্তু 5,000, এটা একটু গায়ে লাগে। 1 কোটি টাকার মালিক হলে 2.5 লক্ষ টাকা জাকাত আসে। কোরবানির ব্যাপারটা তো এরকম না, 50 কোটি টাকার মালিক হলে ওর একটা বকরি দিলে কিন্তু হয়ে যায়। তাহলে কোরবানি কেন আমি মিস করব? দ্বিতীয়ত, জাকাতের টাকা কিন্তু আপনি খাইতে পারেন না, অন্যকে দিয়ে দিতে হয়। আর কোরবানিটা আপনি নিজেই খাবেন, এরপরও কেন দিবেন না? আপনি এমনিও তো বস্তু কিনা খান না সারা বছর, তো কোরবানি দিতেছেন আপনি আপনার টাকা দিয়ে আল্লাহর নামে, কিন্তু সেই কোরবানির পশুর বস্তু তো আপনি খাইতেছেন, তা কেন দিবেন না? এখানে তো শুধু লাভই লাভ। সুতরাং ঘরের যত সদস্য আছে, আমরা বিশেষ করে রমজানে, কোরবানিতে আমরা এগুলা পর্যালোচনা করব যে কে কত টাকার মালিক আছে ঘরের মধ্যে। যাদের উপরে বর্তমানে কোনো ব্যক্তি 92,000 টাকার মালিক হবেন, তিনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আমরা কেউ এই আমলটা মিস করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আমাদের মহল্লা থেকে ইদানি নগদ টাকা না থাকে। এখানে আরেকটা ব্যাপার হলো, জাকাতের মধ্যে কিন্তু এই জমিনের কোনো হিসাব নেই, আপনার ব্যবহারিক জমিনের কোনো হিসাব নাই। অথবা আপনি একটা জমিন কিনে রাখছেন 5 কোটি টাকা দিয়া, এটা আপনি ভবিষ্যতে ঘর বাড়ি করতে পারেন। জাকাতের ক্ষেত্রে কিন্তু এটার হিসাব নেই। কোরবানির ক্ষেত্রে ব্যবহারিক জিনিস ছাড়া অতিরিক্ত দামি জিনিস থাকলে এটাও তার হিসাবের মধ্যে আনতে হবে। সুতরাং আপনার যদি এরকম গ্রামের মধ্যে পরিত্যক্ত কত জায়গা আমাদের পড়ে আছে না, এগুলার কারণে কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যায়। আসল কথা হলো, এরকম 100 জায়গা থাকলেও ওর কোরবানি মাত্র একটা, তাহলে কেন দিব না? আর কোনো ব্যক্তির যদি এই সম্পদ আছে কিন্তু নগদ টাকা নেই, মনে করেন ওর 10 লক্ষ টাকার ব্যবসায়িক পণ্য আছে, গোডাউনের মধ্যে কাগজ আছে, কিন্তু ঈদের 3 দিনে ওর কাছে নগদ টাকা নেই, তো সে অন্য থেকে নিয়ে দিবে, কারণ তার সম্পদ তো আছে। আর কোনো কারণে যদি কোরবানি না দিতে পারে, কোনো কারণে যদি 3 দিনে কোরবানি না দিতে পারে, তাহলে কোরবানির পরে তাকে একটা বকরি আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। এই সিজনে আমাদের সবচেয়ে বড় আমলের নাম হলো কোরবানি। আমাদের সমাজে বহু মানুষ কোরবানি দেয়, অনেক মানুষ কোরবানি দেয়। কোরবানিটা মূলত তাদের উপর ওয়াজিব যারা নাকি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন। কোরবানির কয় দিন? 3 দিন। জিলহজ মাসের 10, 11, 12। 10 তারিখে সুবহে সাদিকের পর থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত যে ব্যক্তি নাকি সাহেবে নেসাবের মালিক হবে, সাহেবে নেসাব হবে, মানে জাকাত ফরজ হওয়ার সমপরিমাণ সম্পদের মালিক হবে। বর্তমান বাজারে যেমন নাকি 52.5 তোলা রূপার মালিক যদি কোনো ব্যক্তি হয়, তো পাইকারি দাম হিসেবে বর্তমান বাজারে 52.5 তোলা রূপার দাম হলো 92,000 টাকা। কত? 92,000 টাকা। সুতরাং
ঈদের 3 দিন কোনো বালেগ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যদি 92,000 টাকার মালিক হয়ে থাকেন, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। তার উপর কোরবানি ওয়াজিব। কেউ যদি কোরবানি না দেন, রাসূলুল্লাহ ছিলেন দয়ার সাগর, তিনি কারো নামে বদদুয়া করেন না, কিন্তু কোরবানির ক্ষেত্রে তিনি অত্যন্ত শক্ত কথা বলছেন। মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি নাকি কোরবানি দেওয়ার যার সক্ষমতা রয়েছে কিন্তু কোরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহে প্রবেশ না করে। কত কঠিন কথা।